আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন দিস ভিডিও, হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা একটা ইউআই ডিজাইন করব। কি ধরনের ইউআই? এটা একটা ট্রেডিং ইউআই। আমি একটা ট্রেডিং মিনি অ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছি, যেখানে অনেকগুলো ফিচার থাকবে। যেমন সেখানে ইউজার চাইলে ডেমো ট্রেডিং করতে পারবে। সে চাইলে বিভিন্ন রকম ডেমো ট্রেডিং করতে পারবে, কিন্তু সে ডেমো ট্রেডিং এ যদি ওই মিনি অ্যাপের ভিতরে কোনো সাবস্ক্রিপশন কিনে, তাহলে সে যা ডেমো ট্রেডিং থেকে যে প্রফিট করবে, সে যদি প্রফিটের মধ্যে লিডারে থাকে, প্রফিট করা যারা করতেছে তাদের মধ্যে লিডারে থাকে, তাইলে সে রিওয়ার্ড পাবে। তো এরকমই একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এই বর্তমানে। তো আজকে ওইটার ইউআই ডিজাইনটা করে ফেলতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি ইন্ট্রো খুব বেশি বড় দেন, আপনারা জানেন। তো ওই ক্ষেত্রে ইন্ট্রোটা যত ছোট করা সম্ভব করছি। নাও সর্বপ্রথমে একটা নতুন ডিজাইন ফাইল নিয়ে নিলাম। এন্ড আমি ডিজাইনের জন্য ইউজ করতেছি হচ্ছে ফিগমা। নামটা চেঞ্জ করে দিয়ে নামটা হচ্ছে কপিল ডিজাইন। ওকে, ডিজাইন। ওকে। নাও আই ফার্স্ট অফ অল আমার একটা ফ্রেম নিতে হবে। ফ্রেম নিয়ে নিলাম, কমিউনিটি থেকে দুইটা ডিজাইন নিচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এখন এই দুইটার মধ্যে একটা জিনিস লাগবে। সো এখন এখানে যে ডিজাইনটা আমি নিচ্ছি, ফার্স্ট অফ অল এটা থিমটা হচ্ছে একদম ব্ল্যাক। এটা হচ্ছে থিম ব্ল্যাক। দেন আমি টেলিগ্রাম মিনি অ্যাপে ইউআই কিটে যাব। এখানে গিয়ে আমি এটাকে কপি করব। ওকে, এটা হচ্ছে একটা ফ্রেম। এটা যদি আমি এখানে নেই, দেখি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা অনেকটা ধারণা পাওয়া যাচ্ছে যে আমার মানে মিনি অ্যাপটা দেখতে অ্যাকচুয়ালি কেমন দেখা যাবে রিয়েল টাইম, তাই না? এটা হচ্ছে ইসের আইফোনের মতো এরকম দেখা যায়, হয়তো বা জানেন। তো এটা ওইরকমই দেখা যাচ্ছে। দ্যাটস কুল, রাইট? সো আমি এই ফ্রেমটাকে কাট করে দিচ্ছি, এন্ড আমি এই ফ্রেমটাকে এডিট করবো এখন। ফার্স্ট অফ অল এটাকে লক করে দিলাম। এখানে আছে হচ্ছে নেম্বার। ওকে, এটাকেও লক করে দিলাম। দেন এখানে হচ্ছে লিস্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমার লাগবে যে সেটা হচ্ছে এটা হচ্ছে হেডার, না? হেডার ভিতর কন্টেন্টটা এটা। এটা হচ্ছে ওকে, হেডার সেকশন। এখানে যদি যাই আমি, এখানে হচ্ছে একটা কালার আছে সম্ভবত, টাইটেল। ওকে, এখানে আমার এই কন্টেন্টটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে নেটিভ ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছি। এটাকে করে দিতে হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, এটা ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এখানে যদি দেখি, এখানে একটা টেক্সটের কালার আছে। একটু ভিতরে যদি যাই, এটা হচ্ছে টেক্সট কালার। এটা হচ্ছে হোয়াইট। হোয়াইট। ওকে, দেখতে পাচ্ছেন এটা? এখন যদি নাম দিয়ে দেই, এটার একটু নামটা যদি পরিবর্তন করে দেই, নামটা হচ্ছে বাড়ি। ফন্ট ডিস্টার্ব করতেছে, বলছে যে ফন্ট মিসিং, রিপ্লেস দ্য হোল পেজ ফন্ট টু মনসার্ট। মনসার্ট। ওকে, রিপ্লেস। এটা ফন্টটা হচ্ছে নামটা হচ্ছে উইল। নাও এখানে যে লিস্টটা আছে, এই লিস্টটা নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট এটাকে লক করে দিলাম, এন্ড এটা হচ্ছে লিস্ট। তো এটার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, নাও এই লিস্টটা যেটা আছে, এটার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দিই, হুইচ ইজ ব্ল্যাক, তাহলে এরকম দেখা যাচ্ছে। দ্যাটস গ্রেট। নাও এখানে একটা সাদা কিছু একটা দেখতে পাচ্ছি, ওইটা বিষয় না। আর এটা রিয়েল টাইম এরকম থাকবে না, আমি জানি। তো এখন এটা হচ্ছে আমার মানে কন্টেন্টটা, আমার কন্টেন্টটা এখানে শো করাইতে হবে। তো ফার্স্ট অফ অল, যখন ইউজার অ্যাপটা ওপেন করবে তখন কেমন দেখা যাবে, যেটা হচ্ছে স্প্যালিশ স্ক্যান। স্প্যালিশ স্ক্যান। ওকে, স্প্যালিশ স্ক্যানটা কেমন হবে? তো স্প্যালিশ স্ক্যানে যে জিনিসগুলো থাকবে, একটা লোগো থাকবে। তো আমি একটা লোগো, যে কোনো একটা র্যান্ডম লোগো এটা ক্রোম থেকে নিয়ে আসি। লোগোটা কিরকম? সাপোজ একটা বিনান্স। ওকে, বিনান্স লোগো। লোগো। ওকে, বিনান্সের লোগোটা নিয়ে নিব। এটা একটা ট্রান্সপারেন্ট লোগো কি পাওয়া যাবে? এইটা। ওকে, আমি এইটা কপি করব। অ্যান্ড এখানে এখানে আমি যদি সাইজটা একটু রিডিউস করি, 350 should be good, or 250 should be more good. Yeah, 250. Buddy, you should on the center, right? So please come on the center. What is the issue, man? Okay,
সরি ক্যান ডু এখানে আমি এটা বের করে দেবো এখানে, এটাকে পড়লে কাট করে দিলাম যা। না এখন, এখন এখানে আমি একটা ফ্রেম নিব, এন্টায়ার এতটুকু জুড়ে একটা ফ্রেম নিলাম। এই ফ্রেমের একটা ফিল কালার সেটা হচ্ছে ব্ল্যাক। না এই ফ্রেমের ভিতরে আমি এটা যদি ঢুকে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। এই ফ্রেমটা একদম নিচে, এটা হচ্ছে কন্টেন্ট, এই ফ্রেমের নাম দিলাম কন্টেন্ট। কন্টেন্ট, কন্টেন্ট, ওকে কন্টেন্ট, ঠিক আছে। দেন এটা হচ্ছে আইকন, এটা যদি আমি একদম একদম সেন্টার, যেটা সেন্টার, এটা সেন্টার রাখলাম, এটা হচ্ছে আইকন, ঠিক আছে। নাও এখানে একটা মানে এমন বোঝাতে হবে যে এটা লোডিং হচ্ছে, রাইট? তো আমি যদি এরকম কিছু বোঝাইতে চাই যেটা লোডিং হচ্ছে, তো এখানে আমি একটা সাপোজ একটা লোডিং একটা নিতে পারি, প্রোগ্রেস বার নিতে পারি। লোডিং, লোডিং, ইয়া দিস কাইন্ড অফ সামথিং। তো এখানে যাব, ট্রান্সপারেন্ট একটা লোডিং কিছু একটা নিয়ে নিব। এটা হলে ভালো হবে কারণ আমার থিম হচ্ছে ব্ল্যাক, এটা হালকা হোয়াইট আছে। ওকে, না এটা হচ্ছে 100 হাইট অ্যান্ড উইথ। ওকে, দেন এটা হচ্ছে 70। দ্যাটস বেটার। ওকে, এটা হচ্ছে আমার স্প্যানিশ স্কেল। নাও এখান থেকে কি হবে, এই পেজ থেকে আমার ইউজারের যে অ্যাকাউন্টটা, ইউজারের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ইউজারের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি মানে ডাটাবেজে রিকোয়েস্ট করবো যে ইউজারটাকে আগে থেকে এক্সিস্ট করতেছে নাকি এই ইউজারটা একটা নতুন ইউজার। যদি এই ইউজারটা একটা নতুন ইউজার হয়ে থাকে তাহলে, তাহলে কি করব, তাহলে হচ্ছে আমি উম, তাহলে আমি ডাটাবেসটা বলবো যে এটা নতুন ইউজার, তুমি এটা ইন্ট্রোডাকশন পেজ এরকম টার্মস এন্ড কন্ডিশন বা এগুলো তুমি একটু দেখাও। আর যদি আহ, দেখি যে না ইউজারটা আগে থেকে এক্সিস্ট করতেছে, তাহলে বলবো যে না ইউজারটা হচ্ছে পুরাতন ইউজার, ও সবকিছু জানে, তো দেখানোর কোনো প্রয়োজন নেই, তুমি একদম ডাইরেক্ট হোম পেজে নিয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমি এখন এই স্প্যানিশ যেটা আছে এটা একটু কপি করবো, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, তো স্প্যানিশ পেজটা ডান, তো আমি এটাকে লক করে দিই। তো এখন এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ, যেখানে আমি শো করবো হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা কি হবে? ওকে, সো আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পেজে তিনটা ট্যাব থাকবে। ট্যাব তো বুঝে নিয়ে যায়, একটা একটা নির্দিষ্ট পেজের ভিতরে তিনটা চিলড্রেন পেজ। এখন এই চিলড্রেন পেজগুলো কিরকম হবে, প্রথম পেজে আমি দেখাবো যে ইউজারকে মানে টার্মস এন্ড কন্ডিশন বা এই জিনিসগুলো দেখাবো। সেকেন্ড পেজে দেখাবো ইউজার হচ্ছে ডেমো ট্রেড করার জন্য ইউজার $10,000 পাচ্ছে, যে $10,000 দিয়ে ইউজার ডেমো ট্রেড করতে পারবে। থার্ড পেজে আমি ইউজারকে এনকারেজ করব সে যাতে সাবস্ক্রিপশনটা নেয়। ওকে, এটা হচ্ছে আমার তিনটা মানে এজেন্ডা বলা যায়, ঠিক আছে। তো আমি এখানে একটু জুম করি, এখান থেকে একটু জুম করার পরে এখানে হচ্ছে আমি কি নিব, একটা ফ্রেম নিতে পারি, ঠিক আছে। এরকম একটা ফ্রেম নিলাম, যেটা এখান থেকে যদি দেখি এরকম হতে পারে এতটুকু। এখানে আমি গ্রিড নিতে পারবো না, গ্রিড, গ্রিডের অপশনটা কোথায়, তো এই জায়গায় ছিল। সে গ্রিড কোথায়, এটা কি? এই ইউআইটা চেঞ্জ হওয়ার পর আমার নিজেরই মাথা মাঝে মাঝে মধ্যে, এই ইউআইটা চেঞ্জ হওয়ার পরে আমার নিজের মাথায় মাঝে মধ্যে ব্যথায় জিনিসপত্র খুঁজে বের করতে গেলে। এই যে লেআউট গ্রিড, এই গ্রিডটা হচ্ছে কলাম এরকম, এই গ্রিডটার সাইজটা হচ্ছে 10 এরকম, or 12, should be more better। আহ ভালো লাগতেছে না, 4 দিই। 9। ভালো লাগতেছে না, সিরিয়াসলি ভালো লাগতেছে না। ক্যান আই মেক ইট 20? 5, 5 বলতে এরকম না, 6, 7, 8, 9। ঠিক আছে, 8 ঠিক ছিল। 8 ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা গ্রিড নিলাম, এটা হচ্ছে ফ্রেম। তো এই গ্রিডটা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে
মানে আমি সাইজিংটা যাতে ঠিকভাবে করতে পারি। তো এখানে যাব। আমি একটু ভিডিওটা পোস্ট করছিলাম যার কারণে মনে টাইপ চলে গেছে বা। ওকে, এখানে আমি একটা ফিল কালার নিব। সেই ফিল কালারটা হচ্ছে ব্ল্যাকের। আমার আসলে ফার্স্ট থিমটা চুজ করতে হবে, যে আমার থিমটা কি হবে। আমি চাইলে এখানে হোয়াইট নিতে পারি, আহ, কিন্তু আমি যদি একটু এরকম নেই, অপাসিটিটা একটু যদি কমাই, যেরকম অপাসিটি যদি টেনে রাখি এরকম, দেন একটু রাউন্ডেড যদি করি হচ্ছে 40% রাউন্ডেড অর ফুল রাউন্ডেড, ঠিক আছে, এরকম রাউন্ডেড। আমি যদি গ্রিডের কালারটা একটু পরিবর্তন করি, গ্রিডটা মোটামুটি একটু দেখা গেলেই হবে এরকম। ওকে, দেন এখানে আছে ফ্রেম। আমি যদি একটু এরকম ছোট করলাম, ঠিক আছে। না, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে যদি আমি রাউন্ডেড করবো, কি রাউন্ডেড করার প্রয়োজন নাই এখানে, আমি প্রয়োজন তো দেখি না। ওকে, এটাকে যদি আরেকটু বড় করা যায় এতটুকু, কপি পেস্ট। ওকে, এতটুকু এন্ড এতটুকু হচ্ছে বাকি, ঠিক আছে। সো এটাকে আমি কাট করে রেখে তো। এটা হচ্ছে প্রথম পেজে আছে, এটা দেখতে হলো একটা ট্যাবুলার বা এরকম কিছু একটা বোঝায়। দেন এখানে আমি একটা ইমোজি নিব, ঠিক আছে। তো ইমোজিটা নেওয়ার জন্য আমি যাবো টেলিগ্রামে। ওকে, তো আমি আসছি টেলিগ্রামে। টেলিগ্রামে এসে এখন এখান থেকে একটা ইমোজি নিব, যে ইমোজিটা এরকম মিন্স করে যে ওয়েলকাম ব্যাক বা এরকম, এই যে এটা আছে অলরেডি, ঠিক আছে। এটাকে যদি আমি সেভ অ্যাস, এটাকে আমার সেভ করে না। ওকে, এটা সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে যাব হচ্ছে আমার ফিগমা। একটু ফাইল ম্যানেজার থেকে একটু ঘুরে আসি, ডাউনলোড টেলিগ্রাম, এটা আছে। এটাকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। অ্যান্ড এটাকে এখন সাইজটাকে যদি একটু রিডিউস করি, যেরকম 400 বা 300। ওকে, 300 ইজ বেটার। না, এখানে আমি একটা টেক্সট শো করব, যে টেক্সটটা এরকম থাকবে যে হচ্ছে ওয়েলকাম ব্যাক অর জাস্ট ওয়েলকাম। ওকে, ওয়েলকাম টু দ্যাট অ্যাপ। ওকে, এখানে যদি আমি সাইজটা একটু বড় করি, লাইক 48, অ্যান্ড ওয়েলকাম। ওকে, ওয়েলকাম, এতটুকু লিখলে হবে। এটা জাস্ট একটু সেন্টার, ওয়েলকাম। এটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি আর একটু, না এখানে হচ্ছে একটা বাটন নিব, সেই বাটনটা ক্লিক করে সে নেক্সট পেজ যেতে পারবে। ওকে, এখানে হচ্ছে একটা বাটন নিচ্ছি, সেই বাটনটা ক্লিক করে সে নেক্সট পেজ যেতে পারবে। অ্যান্ড এখানে যদি আমি একটু জুম করি, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলটা। এখন আমি গ্রিডটাই দেখতে পাচ্ছি না ঠিকভাবে। আশা করি এটাই গ্রিড। আমি গ্রিডটা এখন ঠিকভাবে দেখতে পাচ্ছি না, গ্রিডের কালারটা চেঞ্জ করার পরে। ঠিক আছে, তো এটা রেডি থাক, ঠিক আছে, যাতে আমি পরিষ্কারভাবে দেখতে পারি। ওকে, এটা হচ্ছে আমার গ্রিডের কালারটা চেঞ্জ করার পরে। না, এখানে এটা অফকোর্স অফ হোয়াইট কালার হবে না এই বাটনটা, এটা হবে হচ্ছে একটু ব্লু, একটু ব্লু। দেন এটা রাউন্ডেড হবে হচ্ছে, পুরোপুরি রাউন্ডেড হবে। দেন এখানে একটা বাটন আর টেক্সট থাকবে যেটা হচ্ছে নেক্সট, ঠিক আছে। এই নেক্সটের উপর যদি আমি যাই, এটা হচ্ছে 40। দেন অর ওকে, আই ক্যান মেক আ গ্রুপ। গ্রুপটা বানানোর পরে এই টেক্সটটা সেন্টার করি। ওকে, সামথিং লাইক দ্যাট। ওকে, না এই টেক্সটের সাইজটা আরেকটু ছোট করলে ভালো হবে, যেরকম 36। আশা করি ভালো দেখা যাবে। সেন্টার। ওকে, এখন এটা ভালো দেখা যাচ্ছে। তো আমি এটাকে কপি করে আবার ডুপ্লিকেট করে ফেলবো। এখন এটার যে গ্রিডটা আছে, এই যে এটার ক্ষেত্রে গ্রিডটা যেটা, সেই গ্রিডটাকে আমি উধাও করে দিব। এই যে গ্রিডটা। ওকে, বাট আই এম নট টেকিং আউট দ্যাট, আই এম টেকিং আউট দিস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম পেজ, ঠিক আছে। নাও
এটা হচ্ছে ওয়েলকাম পেজ গেল। এখন এই সাইডে হচ্ছে আমার বলা যায় কি যে পেজে আমি হচ্ছে দেখাবো যে সে $1 বোনাস পেয়েছে কিসের জন্য, ডেমো ট্রেডিং করার জন্য। তো এখানে এরকম মেন করে একটা হচ্ছে আমার একটা ইমোজি লাগবে, যে ইমোজিটা হচ্ছে টাকায় টাকা, এই যে এরকম টাকার বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটাকে ডাউনলোড করে ফেলি। ওকে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখি কি করা যায়। ভাই ডাউনলোড হওয়া ফাস্ট। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটাকে আমি যদি সেভ করে ফেলি, সেভ করলাম ফাইল ম্যানেজার। এটা হচ্ছে আমার ইমোজি, প্রিগমাতে চলে যাব। অ্যান্ড এটার সাইজটা হচ্ছে হবে 350 মেবি, 350-এ। ওকে, 350, দেন এখানে আসবো। দেন এটা হচ্ছে আমার কোথায় আসবো বাবা, এটা দেখি আকাশে। কেন ভাই তুমি আকাশে কেন? এইটা, এটা থাকবে হচ্ছে ওয়েলকামের ভিতরে, কন্টেন্টের ভিতরে। ঠিক আছে, দেন আমার এটা এডিট করার প্রয়োজন নেই, এই ইমেজটাকে থাক, এটা থাকবে হচ্ছে স্প্যালিশের ভিতরে, কন্টেন্টের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে আমার থাকবে হচ্ছে এই স্প্যালিশের ভিতরে, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট গ্রুপের ভিতরে। ঠিক আছে, নাও এটা হচ্ছে টেক্সটটাকে আমি এডিট করে ফেলি। হয়ে গেল টেক্সট ওয়েলকাম। গ্রেট, ইউ হ্যাভ রিসিভড 10,000, 10,000। কিন্তু আমি যদি টেক্সটের সাইজটা একটু ছোট করে ফেলি, সাপোজ 32, 32 or 20, you have received $10,000 for demo trading. ওকে, ট্রেডিং, এরকম কিছু একটা তৈরি করলাম। না, এটাকে যদি আমি সেন্টার করি, এটাকে যদি সেন্টার করি, আহ, এখন এটা সেন্টার হয়ে যাওয়ার পরে সেন্টার, ওকে, সেন্টার। এটা খারাপ না, ভালো লাগা হচ্ছে। ইউ হ্যাভ রিসিভড $10,000 ফর ডেমো ট্রেডিং। ওকে, নাও আরেকটা পেজ তৈরি করতে হবে যেখানে হচ্ছে আমার থাকবে টার্মস এন্ড কন্ডিশন। ওকে, সো এখানে আরেকটা জিনিস আপডেট করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই যে এইটা, এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, পেস্ট করলাম। সো এই রেক্টেঙ্গেলটা হবে হচ্ছে এখান থেকে পর্যন্ত। ওকে, গ্রেট। তো আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিব, অ্যান্ড এটা অ্যাট ফার্স্ট আগে এটাই করি, এটার কন্টেন্টটাকে আমি গ্রেডটাকে হিডেন করি, হিডেন করে ফেললাম। এখন এটার নামটা চেঞ্জ করে, এটা হচ্ছে আহ কি বলা যায়, ডেমো রিওয়ার্ড। ওকে, রিওয়ার্ড, ডেমো রিওয়ার্ডস। ওকে, এটাকে আমি কপি করব, পেস্ট করে দেব। না, এখানে আমি আরেকটা কিছু নিব, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। সো যেহেতু টার্মস এন্ড কন্ডিশন, তার মানে এখানে পুলিশ বা এই সিমিলার কিছু একটা থাকতে ভালো হবে। তো দেখি এখানে টার্মস এন্ড কন্ডিশন, এই হাঁসটা কিন্তু খারাপ না, ভালো দেখা যাচ্ছে। এটার জন্য আইডল একটা ইমোজি। টার্মস এন্ড কন্ডিশন কি দেওয়া যায়, হা হা ক্লাসিক আইডল। ওকে, এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনটা দেখতেছে, দেখার পর উড়া দিচ্ছে, এটা এটা বেটার। মানে এটা আসলে ইসের সাথে, সিচুয়েশনের সাথে এই ইমোজিটা যায়। ওকে, ওকে, আমি একটা মাংনা অ্যাড পেয়ে গেছি, এর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এটাও। ওকে, যাই হোক, আমি এটাকে এখন একটু যদি কপি করা যায়, কপি ফ্রেম আছে কিন্তু কপি ফ্রেম করবো না, আমি এটাকে সেভ করে ফেলি। ওকে, সেভ। নাও আমি যাবো হচ্ছে ফাইল ম্যানেজারে, এটা হচ্ছে আমার এটা। এখন এটাকে আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পর এখানে আমি বলবো হচ্ছে
টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একদম নতুন একটা কিছু মাথায় আসছে। তো এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করে দিই, এখানে আমি একটা কি নিব। ওকে, অ্যাট ফার্স্ট আগে আমি গ্রিডটাকে অন করে আসি, তাছাড়া আমি বুঝবো না। ওকে, এটাকে কাট করি, একটু আরো জুম করি। এখন এইখানে এইখানে হচ্ছে আমি কিছু একটা নিই এরকম সিমিলার এতটুকু। না, এখানে অপাসিটিটা হচ্ছে 10 নিলাম, অর অপাসিটি 10 ইজ বেটার। তো এটা হচ্ছে আমার এটা। আচ্ছা, এখানে আমি ফ্রেম নিলেও নিতে পারি একটা। ফ্রেমও কিন্তু এই সিচুয়েশনের সঙ্গে আইডল। আমি এখানে একটা ফ্রেম নিলাম, যে ফ্রেমের ফিলটা হচ্ছে একটা হোয়াইট। ওকে, না এখানে আমি একটা কি নিতে পারি। এখানে একটু এটার সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে এরকম। না, এটার অপাসিটিটা যদি আমি 10 করে দেই, এটা, না এখানে একটা টেক্সট নেই। সে টেক্সটটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস। আমি স্পেলিং ভুল করতে পারি, তো এদিক দিয়ে একটু করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, নিচে আসলাম, ভিউ হাউ উই ম্যানেজ আওয়ার সিস্টেম। মানে এটার সাইজটা আরো একটু ছোট করে দেবো, 12, 12 ভালো হবে, 12। হাউ উই ম্যানেজ আওয়ার সিস্টেম অ্যান্ড অ্যালগোরিদম। ওকে, এখন এটার যে টেক্সট সাইজটা, মানে টেক্সটের যে কালারটা, সেটার অপাসিটিটা 70 করে দিলাম, কিংবা 50ও খারাপ না। যদি চাই 40ও দিতে পারি, 40ও ভালো। এখন এটাকে সেমিবোল থেকে একটু রেগুলার করে দিলাম, এরকম কিছু একটা। ওকে, নাও এটা হচ্ছে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড এটা। ওকে, এটার যে সাইজটা, এই সাইজটা যদি আমি করি 16, অ্যান্ড এটার যে সাইজটা এটা হচ্ছে 12। ঠিক আছে, এটা 12 থেকে আরেকটু ছোট করলেও খারাপ দেখা যায় না, যেমন 10। ওকে, নাও এখানে আমি একটা বাটন নিব। ওকে, বাটন, একটা বাটন নেওয়া যেতে পারে। এখন এই বাটনটা হবে হচ্ছে এরকম, এতটুকু একটু আরো একটু হবে চিপা। ওকে, এরকম একটা বাটন হবে, যেটার হবে হচ্ছে অপোজিট, মানে রাউন্ডেড হবে ফুল। যেখানে এখানে একটা আইকন শো করাবো আমি, যেটা হচ্ছে ভিজিট আইকন। ঠিক আছে, আমি একটা ভিজিট আইকন নিব, আর মাউস আইকন, আর কার্সর আইকন। ওকে, ওকে, কার্সর। এখন এটাকে হচ্ছে আমি, আমার যেহেতু থিমটা হচ্ছে ব্ল্যাক, সো আমি ব্ল্যাক আইকন নিয়ে অফকোর্স কাজ করব না। তো আমি একটা হোয়াইট আইকন খুঁজতেছি। এটা হতে পারে গুড, গুড অপশন। আরো এরকম সিমিলার কিছু আছে কি? ওকে, এরকম সিমিলার আর কিছু পাই নাই আমি। তো আমি কোনটার সঙ্গে যেতে পারি? আমি যেতে পারি হচ্ছে, ওকে, আমি যদি একটু হোয়াইট কালারটা স্পেসিফিকলি টার্গেট করি। না, এরকম পাচ্ছি না। ঠিক আছে, আমি ফ্লোটিকনে যাই। ফ্লোটিকন, ফ্লোটিকন না, ফ্লোট আইকন। ঠিক আছে, সেটা হচ্ছে আহ কে বলছে আমি লগ ইন করবো? কার্সর আইকন। তো এখানে আমি যদি দেখি কার্সর আইকন কি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র ব্ল্যাক গুলো পাচ্ছি। ওকে, আমার লাগবে হোয়াইট, আমাকে দেয়া হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, আমি রাগ করব না, আমি এখান থেকে এই আইকনটা নিব। কপি পিএনজি, এটাকে কপি করলাম, এখানে এসে আমি এই যে এইটার ভিতরে এসে পেস্ট করে দিব। ওকে, এটার সাইজটা যদি আমি কমিয়ে দিই, যেমন 100 বা 50 বা 30। ওকে, এখন যদি আরেকটু জুম করি, এটা যদি 15 করি, ওকে 15 ওর 20 করলেও খারাপ দেখা যায়। 15 করলাম। এখন এখানে আমি এটা গ্রুপ করে ফেললাম, এই আইকনটাকে আমি সেন্টার করে দিয়ে ফেলবো সব দিক থেকে। দেন এটাকে আমি অপাসিটি, এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল এটা হোয়াইট, সেকেন্ড এটার অপাসিটি হচ্ছে 10।
এরকম কিছু একটা তৈরি করে ফেললাম। দেন এই টার্মস এন্ড কন্ডিশন এইখানে, যেহেতু এটা আমার এন্টায়ার ফ্রেম হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেফট নিব, সরি বর্ডার লেফট নিব, যেটা একটা স্ট্রোক, এটা হচ্ছে আউটসাইড স্ট্রোক। এখন যদি এখানে দেখি আমি, এটা হচ্ছে জাস্ট লেফট সাইডে, এটার কালার হচ্ছে একদম হোয়াইট, এটার উইথ হচ্ছে 3 শুড বি বেটার, এরকম। ওকে, নাও আমি যদি কন্টেন্ট যেটা আছে এটা যদি গ্রিডটাকে একটু অফ করে দিয়ে আসি, খারাপ না। ওকে, তো এটা হচ্ছে আমার টার্মস এন্ড কন্ডিশন। এটাকে যদি আমি এন্টার লক করে দিই, লক করে নিচে আমি নামাতে পারছি না, এটা আনলক করতে হবে। এখন একটু নিচে যদি নামাই এরকম, ওকে, দ্যাটস বেটার। নাও এইটাকে কন্টেন্টের যে আমি এটা আছে গ্রিডটাকে অফ করে দিলাম, অ্যান্ড এটাকে যদি আমি এন্টার এটাই লক করে দিই, এটা হচ্ছে এরকম। ওকে, দেখা যাচ্ছে এরকম। তো এখানে আমার আছে হচ্ছে ফ্রেম উপরে, এই ফ্রেমের এখানে এটা কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি যদি একদম এই সাইডে দিয়ে দিই, এটা বাহির হয়ে গেছে এখান থেকে, সেজন্য বলতেছে যে কাজ হচ্ছে না কেন। তো ওকে, তো এটা হচ্ছে আমার 4টা পেজ হয়ে গেল। এটা হচ্ছে আমার স্প্যানিশ স্ক্যান, এরপর হচ্ছে ওয়েলকাম, এরপর হচ্ছে বোনাস পাইছে সেটার, এবং তারপর হচ্ছে সে টার্মস এন্ড কন্ডিশন করবে। তো জিনিসটা হচ্ছে কন্টেন্টটা খুবই কম, কিন্তু এখানে যে ইমোজিগুলো ইউজ করছি, ইমোজিগুলো অনেক হাইলাইট করবে এই জিনিসগুলারে। অ্যান্ড এই এক একটা পেজে ইউজার এভারেজ 2 থেকে 3 সেকেন্ড স্টে করবে। তো এটা খুব বেশি ডিজাইন করা এটা প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। তো এখন ইউজার অ্যাকাউন্টটা এই পেজ থেকে ক্রিয়েট হবে, বাট ইউজার যেহেতু ফার্স্ট টাইম আসছে, তো ইউজার এই জিনিসগুলো দেখতে পারবে, যেটা সাধারণত ম্যাক্সিমাম মিনি অ্যাপে হয়ে থাকে। ওকে, তো আমার ইউজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে এগুলো একটা, যেটা হচ্ছে এখানে 4টা বাটন থাকবে। ফ্রিকটেড, যেটা যেটা হচ্ছে ডেমোটেড, এরপর ক্রিপ্টো ক্লাব, বিলিয়ন্স ক্লাব, অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান ইন্ডেক্স ক্লাব, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে যাই, আমি এরকম একটা কার্ড পাইছি, যেটা আছে হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং অ্যাপ, যে কমিউনিটি থেকে যেটা নিয়েছিলাম সেটার ভিতরে। তো আমি এই কার্ডগুলোকে এখন কপি করব। কপি, কাপেল ডিজাইন। ওকে, এট ফার্স্ট কপি করার আগে এখান থেকে আগে একটাই নিতে হবে। ওকে, আমি একটু যদি এখানে চেঞ্জ করি, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, রাইট? টার্মস, এটা হচ্ছে টার্মস। ওকে, নাও এই টার্মসটাকে কপি করব, এখানে যাব, কপি পেস্ট, কপি পেস্ট করলাম। এখন এই টার্মসের ভিতরে আসলাম, কন্টেন্টে এখানে আমি যত যা আছে সবকিছু এট ফার্স্ট ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার। ওকে, নাও এই কন্টেন্ট যেটা আছে এটার ভিতরে আমি যদি এটা আছে গ্রিডটাকে শো করলাম। এখন এখানে এসে আমি জাস্ট যেটা কপি করে নিয়ে আসছি এখান থেকে, এই যে এটাকে কপি এখানে পেস্ট করে দিব। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটার সাইজটা একটু বেশি বড় অ্যাকচুয়ালি। তো এই সাইজটাকে একটু ছোট করতে হবে। এখান থেকে, এখান থেকে শুরু হবে, এটার এটা এই পর্যন্ত হবে। ওকে, না এটা হচ্ছে বিগিনার গাইড। ওকে, সবগুলোর যত ফন্ট আছে সবগুলো করে দাও, তুমি মনসার্ট করে দাও, মনসার্ট রিপ্লেস দ্য হোল পেজ। ওকে, এটার সাইজটা একটু ছোট করে দিই, 15, এটা বেটার। ওকে, বিগিনার গাইড, এই বিগিনার গাইডটার পরিবর্তে এটা হচ্ছে ডেমোটেড। আমি কি বললাম মাত্র, আল্লাহ। ওকে, মনসার্ট, মনসার্ট, ওকে, রিপ্লেস হোল পেজ, এটা হচ্ছে সেমি বোল্ড করে দাও, রিপ্লেস। ওকে, এটা হচ্ছে বিগিনার গাইডের পরিবর্তে এটা হচ্ছে ডেমো ট্রেডিং, ট্রেডিং, ঠিক আছে, ডেমো ট্রেডিং। নাও ট্রেড উইথ ডেমো ব্যালেন্স। ওকে, নাও এখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে ইনভেস্টরে, এটা আমি পরিবর্তন করে জাস্ট দিয়ে দিতে পারি ট্রেড। ওকে, তো এখানে আমার একটা আইকন লাগবে, যেটা এটা রিপ্রেজেন্ট করবে, যেটা হচ্ছে ডেমো ট্রেডিং, ঠিক আছে। তো আমি এখানে আসবো, গুগলে এসে যদি আমি ডেমো ট্রেডিং নামে সার্চ দিই, ওকে, ডেমো ট্রেডিং,
আহ এখানে অনেক ইয়ে আছে, কিন্তু এখানে কোনো আমি আইকন পাচ্ছি না, রিলেভেন্ট আইকন। তো এই ধরনের আইকন যেখানে পাওয়া যায় সেখানে চলে যাবো, সেটা হচ্ছে পিএনজি ট্রি। এন্ড এখানে আমি সার্চ দেবো হচ্ছে ক্রিপ্টো, রাইট? এখানে স্পেন হুইল কে করতে চাইছে। ওকে, এটা হচ্ছে ক্রিপ্টো, ঠিক আছে। তো এখানে ক্রিপ্টোর ভিতরে আমি অনেক কিছুই পাচ্ছি। এখানে আমার লাগবে ড্রিমো ট্রেডিং। কোনটা হতে পারে? এই ব্লকচেন ওয়ালেট ক্রিপ্টো, এটা হতে পারে। ওকে, আমি দেখি, একটু একটু খুঁজে বের করার চেষ্টা করি কিছু একটা। ডেমো ট্রেডিং, ডেমো ক্রিপ্টো। ওকে, এখানে এরকম একটা থ্রিডি কিছু পাচ্ছি আমি। ডেমো ট্রেডিং, ট্রেডিং, এখানে যে যে এরকম আছে, যেটা একটা রিলেভেন্ট না, আমার ভালো লাগতেছে না। এখান থেকে বের হয়ে আসি। এটা আমি কি নিতে পারি? ক্রিপ্টো আইকন। ওকে, এখানে যাব। এখানে আমি যদি দেখি এটা একটু রিলেভেন্ট, কপি করলাম, এখানে আসলাম, এই ফ্রেমের ভিতরে এটা পেস্ট করব। পেস্ট করার আগ মুহূর্তে এটার সাইজটা একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে 200 দিলে কেমন হয়? বেশি বড়? 100? কাছাকাছি, খারাপ না। সো এটা হচ্ছে আমার জিনিসটা, এটা এটা কোথায় আছে? এটা যেতে হবে হচ্ছে এই ট্রাম্পসের ভিতরে। ওকে, এখন যদি এখানে যাই আমি, এখানে আমার আরো 4 ধরনের কালার আছে। তো সেকেন্ড আমি পিক করবো এটারে, এটা কপি করবো, কপি করে পেস্ট করে দিলাম। একটু স্ক্রল করে নিচে আসলাম, এখান থেকে শুরু। এটা যদি আমি একটু হাইড করি এরকম, আর একটু উপরে গেলাম এরকম। ওকে, তো খারাপ না। এখানে আমি এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি দেব, দেওয়া যায়? এখানে এটা চেঞ্জ করে দিব হচ্ছে আমি, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ক্রিপ্টো ক্লাব। ওকে, এটা হবে হচ্ছে, ফন্টটা হবে মনসার্ট, স্টাইলটা হবে হচ্ছে সেমি বোল্ড, রিপ্লেস ফন্ট, এটা হচ্ছে ক্রিপ্টো ক্লাবস। ওকে, না এইটা আমি চেঞ্জ করব, এটা চেঞ্জ করে দিতে দেওয়া যেতে পারে হচ্ছে মনসার্ট রিপ্লেস হোম পেজ। এটা হচ্ছে এরকম। এটা চেঞ্জ করে কি দেওয়া যেতে পারে? ক্রিপ্টো ক্লাব, এটা আছে বিলিয়ন্স ক্লাব ইন্ডিয়ান ইন্ডেক্স। তো এখন এখানে যাবো আমি। এখানে যাওয়ার পর এটা হচ্ছে ক্রিপ্টো ক্লাবের পরিবর্তে আমি লিখে দিব হচ্ছে কি থাকবে, আহ, এটা লিখে দিব হচ্ছে ট্রেড ক্রিপ্টো কারেন্সি উইথ ডেমো ব্যালেন্স, ওকে, এরকম। এটার সাইজটা যদি একটু দেখি, উপরে এটার সাইজটা একটু দেখা প্রয়োজন আমার। এটার সাইজটা হচ্ছে, টেক্সটে কোথায়? এটা না, এটার সাইজটা হচ্ছে 15। এখানে এটার সাইজটা কত? এটা হচ্ছে 18। তো আমি এটার সাইজটা যদি 15 করে দিই এরকম, ঠিক আছে। না, এটা হচ্ছে আমি এগেন চেঞ্জ করে দেবো। এটার ফন্টটা হচ্ছে মনসার্ট, এটা হচ্ছে সেমি বোল্ড, এটা হচ্ছে ট্রেড, ঠিক আছে। না, এখানে আমি একটা আইকন নিব, সেটা হচ্ছে আইকন নেওয়া যেতে পারে। উম কি আইকন? এটা, এইটি আইকনটা নিয়ে নিই। এখানে যদি পেস্ট করে দিই, এটা হচ্ছে 100 পিক্সেল। একদম স্ক্রল করে এখানে আসবো, আর একটু বড় দেওয়া যেতে পারে, 150। ওকে, এরকম কিছু একটা, ঠিক আছে। এখন এরপরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এরপরের রিকোয়ারমেন্টটা হচ্ছে বিলিয়ন্স ক্লাব। ওকে, বিলিয়ন্স ক্লাব, বিলিয়ন্স ক্লাবের জন্য আমি চুজ করব এটাকে।
কপি, দেন এখানে পেস্ট করব, পেস্ট করে দেব। না, এইটা যেটা আছে এটাকে একটা গ্রুপ, এটা দেখতে পাচ্ছি এটা একটা গ্রুপ, তো ইমেজটা থাকতে হবে এই গ্রুপের ভিতরে। এন্ড এটা হচ্ছে, এটা কি, ওকে, এই এটা গ্রুপটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে আরেকটা গ্রুপ, এটাকে আমি এখানে নিলাম। না, একটু যদি আমি উপরে যাওয়ার চেষ্টা করি, ওকে, এটা হচ্ছে সম্ভবত লক হয়ে আছে, ইয়া, আনলক করলাম। এটার যে সাইজটা আছে সাইজটা এরকম করলাম। ওকে, সো এটা হচ্ছে বিলিয়ন স্টেডিং, রাইট? ফন্টটা হচ্ছে মনসার্ট, এটা হচ্ছে সেমি বোল্ড, প্লাস হোল পেজ, এটা হচ্ছে বিলিয়ন্স, বিলিয়ন্স স্টেড। ওকে, ওকে, বিলিয়ন স্টেড। ওকে, এটা মনসার্ট, ফন্টটা হচ্ছে মনসার্ট, রিপ্লেস ফন্ট, এটার সাইজটা হচ্ছে 15। নাও এটা, এটা কি, এটা যদি দেখি, বাটন টু, ওকে, সো এটা হচ্ছে, এখানে কি দিতে পারে? আচ্ছা, আমার এখানে দেওয়ার মতো আপাতত কিছু নেই, তো আমি এখানে লরেম, ইপসাম, লরেম, ইপসাম এরকম কিছু একটা আপাতত দিয়ে রাখতেছি, মানে দামি কিছু একটা। এখানে পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই জিনিসটা আমি নিজেও আসলে ক্লিয়ার নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। তো এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি আপাতত কিছু করতে পারতেছি না। তো আমি যদি এখানে আরেকটা আইকন দেখি, এটা, এটাকে কপি করব। কপি করার পর এখানে যদি আমি সাইজটা দিই, এই সাইজটা হচ্ছে 150 পিক্সেল। ওকে, এখন এখানে আসলাম, এটা পেস্ট করে দিলাম। লুকিং গুড। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এখানে যদি যাই, এরপর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডেক্স ক্লাব, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডেক্স ক্লাব। আশা করি এটা বুঝতে পারছেন, ব্যাংক নিফটি না কি যেন আছে এগুলা, ওই সিমিলার কিছু একটা এখানে থাকবে। এরপরে এটা এখানে দিলাম। ওকে, এটার সাইজটা যদি একটু কমায় ফেলি, আশা করি এটা ঠিক আছে। এইটা টেক্সটটাকে এট ফার্স্ট চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মনসার্ট হবে, মনসার্ট, রিপ্লেস, স্টাইলটা হচ্ছে সেমি বোল্ড, রিপ্লেস, এটা এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডেক্স। ওকে, ইন্ডিয়ান ইন্ডেক্স, ট্রেড ইন্ডিয়ান ইন্ডেক্স, এটা এরকম কিছু একটা লিখে দিই। মনসার্ট, রিপ্লেস ফুল পেজ, 15, এটা চেঞ্জ করে ট্রেড ইন্ডিয়ান ইন্ডেক্স অ্যান্ড উইন রিওয়ার্ড, রিওয়ার্ড। ওকে, এই বাটনটাও চেঞ্জ করে এটা দিলাম হচ্ছে রেড। না, এখানে এটা আমি এরকম দিতে পারি যে ইন্ডিয়ান ইন্ডেক্স আইকন, ইন্ডিয়ান ইন্ডেক্স আইকন। ওকে, তো এখানে ইন্ডিয়ান ইন্ডেক্স বলতে এরকম কিছু আছে, ইন্ডেক্স অফ ইন্ডিয়া। সো এটা আমি নিব, যেদিকে ট্রান্সপারেন্ট কিছু পাওয়া যায় কিনা। ট্রান্সপারেন্ট ওরকম কিছু নেই। আমি যদি এটা দিই, এটার কোয়ালিটি খারাপ। ইন্ডেক্স আইকন, ইন্ডেক্স ট্রেডিং, ওকে, ট্রেডিং আইকন। তো আমি এটাকে দেখি, এটা এটা ট্রান্সপারেন্ট না তো, এটাতে আমি ট্রান্সপারেন্ট করার চেষ্টা করি। এটা ট্রান্সপারেন্ট, এটা নেব, কপি, এখন এখানে যে আইকনটা আছে এটা রিপ্লেস করে দিলাম। ওকে, এটাকে অ্যাট ফার্স্ট ডিলিট করি, এটা এখানে ইউজেবল না। এটা হচ্ছে 150, ফন্ট হচ্ছে 150,
সরি, সাইজটা হচ্ছে 150, এরকম কিছু একটা তৈরি হলো। ওকে, তাহলে যদি আমি এখন দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমার ইমেজটা যাবে হচ্ছে এটার ভিতরে, গ্রুপের ভিতরে। ওকে, তো আপাতত এখন দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হোম পেজ এন্ড এভরিথিং ডান হিয়ার। সো হোম পেজের সবকিছু হয়ে গেল। এখন এটাকে লক করে ফেলি। তো এরপর হচ্ছে আমার যখন ইউজার টেডে ক্লিক করবে তখন কি হবে, লজিকটা হচ্ছে এইটা। তো এটার জন্য আমার এখানে আগে থেকে যেহেতু ইউআই আমি চুজ করে রাখছি যে আমি কোথা থেকে ইউআই গুলা কালেক্ট করবো, সো তো এখানে আছে। তো ইউজার যখন এখানে আসবে, এখানে আমি দেখতে পাচ্ছি হোম পেজে এরকম কিছু একটা আছে, মেক ইউর ফার্স্ট ইনভেস্টমেন্ট। ওকে, এটা আমার মনে হয় কয়েন বেস থেকে হয়েছে, কয়েন বেস যেটা আছে এক্সচেঞ্জটা আছে ওইখান থেকে ইউআইটা ইন্সপায়ার হওয়া, বা ওইটারও ইউআই হতে পারে। আমরা দিন কয়েন বেস ইউজ করি না, তো আমি বুঝতে পারতেছি না এটা কিসের ইউআই দিচ্ছে। ওকে, তো আমার ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট অলরেডি দিয়ে রাখছিল, সেটা হচ্ছে আমি দেখি, আহ, একটু যদি দেখার চেষ্টা করি এখানে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ইমেজ যেখানে এরকম কিছু একটা থাকবে, যেটা আবার দেখতে মেটা 5 এর মতো। আহ, তো এক্ষেত্রে আমি কি নিতে পারি, আমি এই যে ডিজাইনটা হয়ে গেল, এই যে মার্কেট, এই যে এইটা মার্কেটটা আমি কপি করে ওইখানে একটা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো আমি এটা হোম পেজ যেটা আছে সেটা কপি করলাম, পেস্ট করলাম, এন্ড এটার যে এটা আছে হোম আছে, হোমটাকে আমি এখন বর্তমানে একটু নামটা চেঞ্জ করে এটা দিলাম হচ্ছে মার্কেট, ঠিক আছে, মার্কেটস। না, ওই মার্কেটের ভিতরে এটা আমি আনলক করে ফেলি। এইটা যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো সবগুলো আমি বিল্ড করে দিলাম। তো এখন এখানে এই যে এটা আছে, এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে কপি করব, কপি করে এখানে যাব, পেস্ট করে দিলাম এখানে, এরকম কিছু একটা দাগ হলো। ওকে, তো এখন এই ফ্রেমটা আমি যদি একটু উপরের দিকে নিই, এরকম কিছু একটা দাগ হলো। তো এটা হচ্ছে এই ফ্রেমটা, এরকম। Okay, তো এটা হচ্ছে আমার সেই জিনিসটা, কাঙ্ক্ষিত জিনিসটা। আমি দেখতে পাচ্ছি এখানে লেফট সাইডে যতটুকু আছে, এটা লেফট সাইডে একটা বর্ডার উধাও হয়ে গেছে। তো আসলে এরকম হলো কেন বর্ডারটা, কারণ এখানে লেফট সাইডে যে সাইজটা কেমন যেন কি যেন হয়েছে। ওকে, তো আমি প্রত্যেকটা একটু ধরে ধরে একটু পরিবর্তন করে দিই। এটা কোনটা, ওকে, প্রত্যেকটা একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। ওকে, 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 দেন এইটাও। ওকে, গ্রেট। না, এটা হচ্ছে আমার মার্কেটের ডিজাইনটা, যেটা খারাপ না আপাত দৃষ্টিতে, কিন্তু এটাকে আরেকটু বেটার করা পসিবল আমার মনে হচ্ছে। কারণ আমি যদি এই ডিজাইনটা দেখি, এটা হচ্ছে একদম বড় একটা ডিজাইন, আর ক্লায়েন্টটা এরকম এরকম কিছু একটা চাচ্ছে। ওকে, তো আমি যে জিনিসটা করতে পারি, আপাতত ক্লায়েন্ট সে এতটুকুই দেখাই, এটাই দেখাই। ক্লায়েন্ট যদি এটাতে কনফারেন্স হয় তাহলে আর চেঞ্জ করার তো প্রশ্ন ওঠে না। আবার চাইলে যদি আমি চাই, এটা যে কালারটা আছে, কালার বলতে হচ্ছে এই রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা যদি আমি একটু কালারটা যদি অপাসিটি 10 করে দিই, কেমন দেখা যায়? ভালো দেখা যাচ্ছে না। অপাসিটি 10 করে দিলে ভালো দেখা যাচ্ছে না, যদি একটু বেশি দিই, 30 কিংবা 40। উম, আচ্ছা, আপাতত হোয়াইটই থাকে, এটা চেঞ্জ করে ফেলবো পরবর্তীতে। তো মার্কেট যেটা আছে এখন, এটা কপি করে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেটটা পেস্ট করলাম। এই যেটা হচ্ছে মার্কেট, এটা কপি করি, লক করে ফেললাম। এখানে আসি, এখানে হচ্ছে আমার লাগবে এখন চার্ট লাগবে, ঠিক আছে। চার্টটা কোথায়, এটা হচ্ছে চার্ট, এটা হচ্ছে চার্ট। এখন এটা হচ্ছে আমি একটু দেখি এটা কিছু করা যায় কিনা এটার ভিতরে। আহ এটা এগুলো দরকার নেই, আমার লাগবে এখান থেকে শুরু করে ফ্রেম, বলা যায় যে এন্টার পেজটাই লাগবে, ঠিক আছে। আমি এখানে আসলাম, এখানে এসে আমি যে মার্কেটটা আছে, এই মার্কেটটাকে অ্যাট ফার্স্ট একটু ডিলিট করে ফেলি, ডিলিট করলাম।
দেন এখানে আসি, এখানে এন্টার কয়েন পেজটাকে আমি কপি করলাম, কপি করে এটা হচ্ছে আমার কন্টেন্টের ভিতরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এই কন্টেন্টের ভিতরে পেস্ট করে দিলাম। এখানে ফিক্সড একটা গ্রুপ আছে, এটাকে যদি আমি হাইড করি, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝলাম। তো এখন এই কন্টেন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কয়েন পেজ। ঠিক আছে, এটাকে আমি যদি ছোট করি এই পর্যন্ত, লেফট সাইড থেকে এতটুকু। সো এখানে এখানে দেখি, এখানে আসা হচ্ছে আমার এই জিনিসটা, এটা সাইজটা একটু করলাম, রিডিউস করলাম। দেন আমার এই যে এই যে হেডারটা আছে, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। তো এখানে আমার এইটা ওকে, এটার প্রয়োজন নেই। দেন আমার প্রয়োজনে হচ্ছে এটা, এটা কোনটা, এটা হচ্ছে নিচে গ্রুপ, এটা হচ্ছে এক্সচেঞ্জের, এটার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার কি দেখাচ্ছে, এটা এটা একটা ফ্রেম, কিন্তু এটা ফ্রেমটা বাইরে চলে গেছে, এটাও একটু প্রয়োজন নেই। এটা একটু এরকম ভিতরে নিয়ে আসার চেষ্টা করলাম। দেন এটা কি, এটা হচ্ছে স্টার, এটাও প্রয়োজন নেই। এটা হচ্ছে কয়েনের নাম, কয়েনের নাম বা এই ধরনের জিনিসপাতি। So, আমি কয়েন পেজটাকে একটু যদি ছোট করতে চাই, করা পসিবল হয় নাই, এটা কাট করে দিলাম। ওকে, সেটা হচ্ছে একটা ফিক্সড গ্রুপ। ওকে, আমি এটা একটু শো করি আপাতত। শো করার পরে, আচ্ছা, আই হ্যাভ এ বেটার আইডিয়া। সেটা হচ্ছে কয়েন পেজ। আচ্ছা, একদম আগে যেরকম ছিল একটু এরকমই করে দিলাম। ওকে, আগে তো এরকমই ছিল না, ইয়া। তো এখন এইটার ভিতরে, এটা হচ্ছে কয়েন পেজ, কয়েন পেজের ভিতরে এটাকে আমি যদি, এটার কালারটা যদি আমি একটু ব্ল্যাক করে দিই এরকম, দেন হচ্ছে এখানে ইয়াস আমার বিটকয়েনের লোগো বা এই ধরনের জিনিসপাতি আছে, ভেক্টর আছে। দেন এখানে হচ্ছে আমার বিটকয়েন, এইটার যে কালারটা আছে অ্যাকচুয়ালি, কালারটা হয়ে যাবে হোয়াইট, বিটিসি। ঠিক আছে, স্টার যেটা আছে এটা ডিলিট করে দেবো, এই এক্সচেঞ্জ এটা ডিলিট করে দেবো, এই প্রাইস যেটা আছে প্রাইসটাকে একটু হোয়াইট করে দিব, একটু না পুরোপুরি হোয়াইট করে দিব। দেন এখানে চারটা দেখা যাচ্ছে, এখানে আমার ক্যান্ডেল এগুলো দেখা যাচ্ছে। এখানে আর কি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো বর্ডার বা সিমিলার কিছু একটা আছে, তো আমি যদি একটু গ্রিডটাকে একটু হাইড করে দিই তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা হচ্ছে গ্রিডটাকে হাইড করে দিলাম, এটা হচ্ছে আমার চার্ট, এটা। অ্যান্ড না, এখানে আর মেজর কোনো কিছু নাই। এই যে এটা, এটা কি কাট করলাম, ডার্ক মোড, নো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আমার বিটকয়েন। ওকে, ডার্ক মোড নো, ডিলিট করে দিলাম। দেন এখানে হচ্ছে গ্রুপ, এই গ্রুপটার ভিতর থেকে এটা একটু উপরের দিকে নিয়ে আসি আমি। উপরে নিয়ে আসলে এরকম কিছু একটা দেখা যাচ্ছে, তো আমি এখানে এরকম এটা বসাই দিলাম। এখানে দেখা যাচ্ছে এটার ভিতরে, গ্রুপের ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেল এটা যদি আমি ডিলিট করি তাহলে এরকম, হুইচ ইজ গুড। ওকে, ডিলিট করে দিই, ডিলিট করে ভালো হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার মার্কেট, এটা হচ্ছে আমার চার্ট। ওকে, চার্ট। ঠিক আছে, তো এরপরে যদি দেখি, এইখান থেকে আমার ইউজার বাই করতে পারবে। ইউজার যদি বাই করতে পারে, ওই ইউজার এখান থেকে বাই করে ইউজার তার ওয়ালেটে দেখতে পারবে। ওকে, তো ইউজার এখান থেকে বাই করতে পারবে। বাই করার জন্য আমি একটা পেজ আর একটা পেজ অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কিরকম, এরকম কিছু একটা দিতে পারি, ডিপোজিট। আর এখানে বাই এর জন্য এই যে বাই, এইটা বাই, বাই অ্যান্ড সেল আছে এখানে, বাই সেল আছে এখানে। তো কি করা যেতে পারে, বাই সেল ট্রানজেকশন এখানে সবই আছে। আমি চাইলে এগুলোকে নিয়ে আমি জাস্ট ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এটা কোয়াইট কমপ্লেক্স হয়ে যাবে, আর আমি এত ডিপে যেতে চাইতেছি না একটা মিনি অ্যাপের ক্ষেত্রে। কারণ ফর এক্সাম্পল আমাদের সাইজ, স্পিড এগুলো নিয়েও একটু চিন্তা করতে হবে। তো এখন বাকি যে জিনিসটা সেটা হচ্ছে লিডার বোর্ড। ওকে, লিডার বোর্ডে যে থাকবে সে, আমি একটু দেখে আসি একটু
ওকে, সো আমার এখন লিডার বোর্ডটা একটু তৈরি করতে হবে। তো লিডার বোর্ডটা তৈরি করে ফেলি। এটা হচ্ছে আমার এখানে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে, এখান থেকে লিডার বোর্ড মানে কিছু একটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমি নতুন করে তৈরি করবো, কেন এত কষ্ট তো করার জন্য, তাই না? আহ এটা হচ্ছে মার্কেট। আচ্ছা, চার্টটাকে কপি করে, চার্ট কপি পেস্ট। তো এখানে যাবো, এটা হচ্ছে আমার কন্টেন্ট পয়েন্ট পেজ, এই পয়েন্ট পেজটাকে ডিলিট করে দিই। ওকে, গ্রেট। না, এখানে আমার একটা লিডার বোর্ড তৈরি করে ফেলতে হবে। তো লিডার বোর্ডের জন্য আমি ইন্সপিরেশন নিব কোথা থেকে? ইন্সপিরেশন নেওয়ার জন্য অফকোর্স অফ ক্যাট এন্ড ডগ আছে। তো আমি ক্যাটস বোর্ডেরটা একটু ওপেন করে ফেলি আমার ফোনে। তো ওকে, আমি এখানে যদি দেখি, এটা আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এখানে ডিজাইন করতে হবে কি, এখানে আমি একটা টেক্সট নিব এট ফার্স্ট। ওকে, সো আমি যদি এখানে আসি, কন্টেন্টের ভিতরে আসি, কন্টেন্টের ভিতরে একটা টেক্সট নিব, সেটা হচ্ছে টপ প্রফিট গেইনার। ওকে, গেইনার। এটার ফন্টটা হচ্ছে মনসার্ট। দেন এটার সাইজটা হচ্ছে 32। এটা হচ্ছে সেমি বোল্ড। সেন্টার যদি একটু উপরে যাই, এরকম এরকম কিছু একটা। ঠিক আছে, টপ প্রফিট গেইনার। এরপরে আমি নিব হচ্ছে আমার প্রফিট কত, রাইট? কারণ অন্যদেরটা দেখার আগে আমার এক পাশ দেখতে হবে আমার কত। তো আমি একটু গ্রিডটাকে অন করে ফেলি। কন্টেন্টের ভিতরে গেলে আমি এখানে গ্রিডটাকে পাবো। ওকে, প্রফিট গেইনার এখানে আমি দেখি 24। ওকে, 24টাই বেটার। না, এখানে আমি একটা নিব, এরকম কিছু একটা নিব। ওকে, না এখানে এটার অপাসিটিটা যেটা আছে সেটা হচ্ছে, মানে এটা হোয়াইট করে দিব এট ফার্স্ট, ফুল হোয়াইট। দেন অপাসিটি করে দেবো হচ্ছে 10। ঠিক আছে, দেন অপাসিটি 10 করে দিলে, অপাসিটি 10 করে দিলাম। এখন এখানে যদি দেখি, এখানে একটা স্টক নেব, সেটা হচ্ছে আউটসাইড স্টক। এটা হচ্ছে লেফট সাইডে, এটা হচ্ছে ফুল হোয়াইট, এন্ড এটা স্টকটা হচ্ছে 4, এরকম কিছু একটা। ঠিক আছে, তো এখানে একটা ওভাল কিছু একটা নেব, সেটা হচ্ছে 34 বাই 34 বা 35 বাই 35, 35 বাই 35। ওকে, যদি আমি দেখি এরকম কিছু একটা, যেটাও একদম এন্টায়ারলি হোয়াইট, অ্যান্ড অপাসিটি হচ্ছে 10। ওকে, তো এটার ভিতরে আমি নেমটা নিব। এটার ভিতরে আমি যদি নেমটা নিই, সেটা হচ্ছে আমার ইউজার নেম, সাপোজ সিএম। তো ওকে, এটা ক্যাপস আছে, ক্যাপিটাল ক্যাপস। হোয়াট দ্য হ্যাক, ক্যাপিটাল লেটারে যাচ্ছে কেন? এখানে কোথায় আমি ক্যাপিটাল লেটার দিচ্ছি? আমি তো কোনো জায়গায় ক্যাপিটাল লেটার দেই নাই। আই ডোন্ট নো। আমরা মিনি অ্যাপ মানে অ্যাপের ভিতরে ঠিক করে দিব সিএম। ওকে, সাপোজ এটা হচ্ছে আমার ইউজার নেম সিএম। ওকে, এইটা আমি এটার সাইজটা ফার্স্ট একটু চেঞ্জ করে দিই। 24 আছে বর্তমানে, এটা দিলাম আমি 16 কিংবা 20। 20 কোয়াইট গুড। এখন এখানে যদি যাই, এইখানে এইখানে এরকম কপি অ্যান্ড পেস্ট। এটার ভিতরে আমি যদি দেখি, আহ এটা দিলাম। দেন এটা হচ্ছে 20, 20-এর পরিবর্তে 16। ওকে, তো 16 আছে। দেন এখানে আমি যদি যাই, এটার ভিতরে হচ্ছে 18,580। এটা হচ্ছে 18,580 ডলার। ওকে, এটা ডলার। গ্রেট। তো এটার যে অপাসিটি আছে, টেক্সট অপাসিটি, এটা যদি আমি 40 করি, কেমন দেখা যায়? 40, হ্যাঁ, গুড। খারাপ না। ওকে, নাও এখানে এখানে আমি যে আমার র্যাঙ্কটা দেখাবো এই সাইডে। তো এটা হচ্ছে আমার, এটা কপি করে পেস্ট করে ফেলি। এই সাইডে হচ্ছে আমার এটা লাগবে র্যাঙ্ক দেখানোর জন্য। কি দেখানোর জন্য? র্যাঙ্ক। ওকে, র্যাঙ্ক হচ্ছে আমার 100+, 100+ র্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমার র্যাঙ্ক। ওকে, আমি এখানে একটা জিনিস, একটা ডিজাইনে একটা পরিবর্তন করতে পারি। এটা, এটা। ওকে, পরিবর্তনটা হচ্ছে এরকম। ওকে, গ্রেট। না, এখানে আমি দেখাবো হচ্ছে টপ। ওকে, টপ প্রফিট গেইনার। সো এটা দেখানোর জন্য, দেখানোর পূর্বে আমার এখানে একটা কিছু নিতে হবে, সেটা হচ্ছে একটা টেক্সট নিতে হবে। টেক্সট এখানে কি নিতে পারে?
টোটাল ইউজার হচ্ছে আমার এত, হচ্ছে আমার টোটাল ট্রেডার ট্রেডার ওকে, ট্রেডার্স। এইটার সাইজটা যদি আমি কমায় দিই, কমায় 12 করতে পারি, 12 করে দিলাম। দেন কপি অ্যান্ড পেস্ট। এটা হচ্ছে কতজনের এখানে, কতজনের ইনফরমেশন অ্যাকচুয়ালি দেখাচ্ছে সেটা একটু বলে দিতে হবে। এখানে আমার ইনফরমেশন দেখা যাচ্ছে টপ 100 টপ ইউজার। ওকে, 100 টপ ইউজার এই ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে যে এটার কালারটা আছে, টেক্সট কালার, এটা হচ্ছে 40, এরকম। গেট গুড, এটা ভালো দেখা যাচ্ছে। এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইউজারের ইনফরমেশন এখানে অ্যাকচুয়ালি শো করা। তো শো করার জন্য আমি এখানে একটা ফ্রেম নিতে পারি, এরকম করে একটা ফ্রেম নিলাম। ওকে, এখন এই ফ্রেমের ভিতরে এখানে ফ্রেমটা হয়ে গেল এটা। ওকে, ফ্রেমটা এটা যদি একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকের কালারটা যদি হোয়াইট দিই, এরকম। ওকে, তো এখন এই ফ্রেমের ভিতরে আমার শো করাতে হবে ইউজার র্যাঙ্ক অ্যান্ড আদার ইনফরমেশন। তো তার জন্য আমি যদি দেখি যে আমি একটা গ্রুপ করে ফেলি, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল, ইলিপসিস, ইউজার নেম, প্রফিট, র্যাঙ্ক, একটা গ্রুপ, ঠিক আছে। দেন এটা অ্যান্ড এটা আরেকটা গ্রুপ, ঠিক আছে। ওকে, তো এখন এটার ভিতরে যদি দেখি, এটার ভিতরে সর্বপ্রথম আমার লাগবে প্রোফাইলটা। প্রোফাইল পিকচারটা হচ্ছে এবার 35 বাই 35, 35 বাই 35, 34, ঠিক আছে। মানে যা দিছে দিছে, এটার পরিবর্তন করার দরকার নেই। or we can change it 35। ওকে, মানে এখানে অপাসিটিটা হচ্ছে 10। এখানে ইউজারের প্রোফাইল পিকচার হবে, দেন ইউজারের নাম এবং ইউজারের প্রফিটটা আমার প্রয়োজন, রাইট। সো ইউজারের নাম এন্ড প্রফিটটার জন্য এখানে দেখি ইউজারের নাম, প্রফিট, র্যাঙ্ক, তিনটে ইনফরমেশন আছে। তো আমি এখানে আসবো, এখানে এসে পেস্ট করে দেবো। তো খারাপ কিসে, কাজ হয়ে গেছে। সো এখন এখানে দেখি এই যে র্যাঙ্কটা, ইউজার র্যাঙ্ক, এটা হচ্ছে এটা লেফট সাইড দিকে হবে। ইউজার র্যাঙ্কটা হচ্ছে 1 হচ্ছে ইউজারের র্যাঙ্ক, ইউজার প্রফিট হচ্ছে 1,08,000, ঠিক আছে। সাইড টু পেস্ট। ওকে, না এখান থেকে এই যে ফ্রেমটা, এই ফ্রেমের যে আমি স্টকটা নিচ্ছি, এই স্টকটাকে যদি নাই করে দিই, এরকম এরকম কিছু একটা দাঁড় হলো, যেটা আবার ভালো লাগতেছে না। আবার যদি স্টকটা দিই, স্টকটা যদি আমি হোয়াইট দিই, ওকে হোয়াইট দিলাম, হোয়াইট না দিয়ে উপরে যেরকম করছিলাম ওইরকম সিমিলার কিছু একটা করে ফেলে। এটা হচ্ছে একদম হোয়াইট, অপাসিটি হচ্ছে 5। দেন লেফটে যাব, এখানে লেফটের যে এটা সেটা হচ্ছে লেফট থাকবে, অপাসিটি থাকবে হোয়াইট, এটা 2। ওকে, তো এখন এই যে এটা, এই ফ্রেমটাকে কপি করব, পেস্ট করব, নিচে আসবো, এরকম। তো এটা হচ্ছে আমার র্যাঙ্ক পেজটাও হয়ে গেল। এখন এখান থেকে আমি যদি গ্রিডটাকে অফ করে দিই, তাহলে আমার এরকম হচ্ছে টপ গেইনার, রাইট। তো আমার আপাতত এতটুকুই মাথায় আসতেছে, আর কি তৈরি করা যায় বা কি ডিজাইন করা বাকি আছে আমার মাথায় আসতেছে না। তো বাকিগুলো আমি বিহাইন্ড দ্য সিন করে ফেলবো। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।